আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকেও তোমাদের সবার সাথে একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি মজাদার ডাল রেসিপি। আমরা তো অনেকেই অনেক রকমের ডাল খেয়েছি, তবে আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি সন্ধি ডাল। জানি না তোমরা নামটা শুনেছো কিনা বা এইভাবে ডাল খেয়েছো কিনা। যদিও তোমরা খেয়ে থাকো তাহলে তোমরা এই ডালটাকে কী নামে বলে থাকো অবশ্যই কিন্তু জানাবে। আমরা তো এই ডালটাকে সন্ধি ডাল বলি। সন্ধি ডাল রান্না করার জন্য এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি, ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করা যাক। এই ডালটা কিন্তু সত্যিই অনেক মজা হয়, তাই ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করা যাক। এই সন্ধি ডালটা রান্না করার জন্য আমি প্রথমে এখানে মুসুরির ডাল ধুয়ে পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। আর এখন একে একে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, আর এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর ডালটাতে এখন অ্যাড করছি সামান্য অল্প পরিমাণ একটু আদা বাটা, আর এখন দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচামরিচ। আর ডালটাতে এখন অ্যাড করছি ধনিয়া পাতা, আর এখন দিয়ে দিচ্ছি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা উপাদান, সেটা হচ্ছে সয়াবিন তেল। তেলটা যত দিবে ডালটাও খেতে বা দেখতে অনেক সুন্দর লাগে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া। এই ডালটাতে মরিচের গুঁড়া ইউজ করব না। আর এখন দিয়ে দিচ্ছি ডালটাতে সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। সব কিছু উপকরণ একসাথে মিশিয়ে ডালটা রান্না করা হয় বলে আমরা এই ডালটাকে বলে থাকি সন্ধি ডাল। আর তোমরা তোমাদের নিজস্ব ভাষায় কী বলো অবশ্যই কিন্তু জানাবে। আর ডালটাতে বলক আসা আগ পর্যন্ত অপেক্ষা করছি। ডালটা দেখো দেখতে কত সুন্দর লাগছে, এটা খেতেও কিন্তু সত্যি অসাধারণ। তোমরা কিন্তু বাসায় একবার হলেও ওই ডালটা আমার মতো করে রান্না করে খাবে, আশা করি তোমাদের সবার কাছে ভালো লাগবে। আস্তে আস্তে বলক চলে আসছে। বলক আসলেই আমি চুলার আঁচটা একটু কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব, ভিতরে সব কিছু গলে যাবে, তখন ডালটা হয়ে যাবে। ডালটাতে পুরোপুরি বলক চলে আসছে, আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বলক চলে এসেছে, এখন আমি চুলার আঁচটা কমিয়ে ঢেকে রাখছি। ঢাকনাটা তুলে নিলাম। দারুণ স্মেল বের হচ্ছে, যা তোমরা পাচ্ছ না। ডালটা এখনও পুরোপুরি গলে নাই, কিন্তু কালারটা দেখতে পাচ্ছ তোমরা, জাস্ট অসম্ভব সুন্দর এসেছে। আর এখন আমি ডালটা যাতে পুরোপুরি ভিতরে সব কিছু গলে যায়, তাই আমি ঘুটনি দিয়ে ভালো করে গুটিয়ে দিলাম। আর এই সন্ধি ডালটা আমার একদমই রান্না হয়ে গিয়েছে, আর আমি আর কিছু উপাদান এখানে ইউজ করব না। আর বলক চলে আসলেই আমি নামিয়ে নেব। আশা করি তোমাদের সবার কাছে আমার এই সিম্পল ওয়েতে ঝটপট ডাল রান্নাটা তোমাদের কাছে ভালো লেগেছে। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে এই ডালটা যদি তোমরা খেয়ে থাকো কী নামে বলে থাকো তোমরা। আর আমরা যারা একদমই সময় কম তারা কিন্তু খুব ঝটপটভাবে এই ডালটা রান্না করে ফেলতে পারো খুব অনায়াসেই। আজকে এই পর্যন্তই, তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো একটা ভিডিও নিয়ে। আর আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল, যারা এখনও আমাকে সাপোর্ট করো নাই, তোমরা সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।